সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা বঙ্গবন্ধুর বাড়ির উদ্দেশ্যে বুলডোজার নিয়ে মার্চ করে এবং বঙ্গবন্ধুর বাড়িতে তারা আগুন আবার ধরায় এবং বঙ্গবন্ধুর বাড়ি ক্ষতিগ্রস্ত করে আঘাত করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দায়িত্ব ছিল উন্মত্ত জনতাকে বঙ্গবন্ধুর বাড়ির দিকে যেতে না দেওয়া এবং বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা দেওয়া। আমি আগেই বলেছি, ইতিহাস ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। বঙ্গবন্ধুর বাড়িটিকে নিরাপত্তা না দিতে ব্যর্থ হওয়ার জন্য ইতিহাস ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না, তার উপদেষ্টাদের ক্ষমা করবে না। বৈষম্য বিরোধী যেসব ছাত্রনেতা নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে আবার পুনরায় আঘাত করেছেন, আগুন দিয়েছেন, তাদেরও ইতিহাস ক্ষমা করবে না। ডক্টর ইউনূসের সরকার সাংবিধানিক সরকার, সাংবিধানিক শপথ নিয়ে তিনি বাংলাদেশ পরিচালনা করতেছেন। সাংবিধানিকভাবে এখনো বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে ডক্টর ইউনূসের উচিত ছিল সংবিধানের শপথ রক্ষা করে বঙ্গবন্ধুর বাড়িটিকে বৈষম্য বিরোধী উন্মত্ত ছাত্র জনতার হাত থেকে রক্ষা করা, কিন্তু তিনি করেননি। ইতিহাস তাকে ক্ষমা করবে না এবং একদিন ডক্টর ইউনূস এর জন্য কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন এবং তাকে এর প্রশ্নের উত্তর দিতেই হবে। বঙ্গবন্ধুর বাড়িটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। 25শে মার্চের রাতের প্রথম পরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বায়ত্তশাসনের সিদ্ধান্ত এই বাড়ি থেকেই নিয়েছিলেন। অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত এই বাড়ি থেকেই নিয়েছিলেন। এই বাড়ি থেকেই 1 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাড়ি থেকে। এই বাড়িতেই সারা দুনিয়ার বড় বড় লিডার এসেছিলেন ভিজিট করতে। দুনিয়ার কোথাও পাবেন না যে নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার মেয়ের ভুলের কারণে ওই নেতার বাড়ি জ্বালিয়ে দিছে কোনো জাতি। এটা কোনো জায়গায় রেকর্ড নেই, আমাদের বাংলাদেশে রেকর্ড আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ভুলের কারণে রাষ্ট্রের জনকের বাড়ি, ঐতিহাসিক সব স্মৃতিচিহ্ন সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, আজও আবার জ্বালিয়ে দেওয়া হলো। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বকে বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবেন না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বকে এর জন্য একদিন জবাব দিতে হবে। 1,500 মানুষের খুনের কারণে শেখ হাসিনাকে যেভাবে মানুষ ঘৃণা ভরে স্মরণ করবে সারা জীবন, বঙ্গবন্ধুর বাড়িকে বারবার আঘাত করার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বকে ঘৃণা ভরে সারা জীবন বাংলাদেশের মানুষ স্মরণ করবে। এত বড় একটা নেতৃত্ব, এত বড় একটা বিপ্লব, এই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ভুলের কারণে এবার হাতছাড়া হবে। বাংলাদেশের মানুষের কপালে দুঃখ আছে। একটা বাড়ি, এই বাড়িটি তাদের টার্গেট। কেন? এই বাড়ি থেকেই তাদের পাকিস্তান ভাঙ্গা হয়েছিল, এজন্য এই বাড়িটি তাদের টার্গেট। এই বাড়ি থেকেই তাদের পাকিস্তান ব্যঙ্গে পাকিস্তান ছেড়ে পাকিস্তানি সৈন্যদেরকে বিতাড়িত করেছিল। এই বাড়ি থেকেই সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে। অতএব বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বকে মনে রাখতে হবে, এই দিন নয়, আরো দিন আছে। যেভাবে শেখ হাসিনাও মনে করতো তার সবসময় সুদিন থাকবে, কিন্তু আর শেখ হাসিনা কই, সে রক্ষা করতে পারেনি কিছুই। তার ভুলের কারণে আজ আমাদের জাতির সম্পদ 32 নম্বর হলো বাংলাদেশের মানুষের বাড়ি। যেই বাড়ি থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা হলো বাংলাদেশের মানুষের বাড়ি। এই বাড়িকে বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে এই বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে ভাঙ্গার জন্য। সারা দুনিয়া দেখতেছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে, সবাই মনে করতেছে। অথচ ডক্টর ইউনূসের উচিত ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে এই বাড়ির কাছে যেতে না দেওয়া। এর একটা খারাপ মেসেজ সারা দুনিয়াতে যাচ্ছে, খুব খারাপ মেসেজ, যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বরা এখন ভুল পথে যাচ্ছে, তারা জঙ্গি হয়ে যাচ্ছে। তারা রাষ্ট্রের জনকের ভাস্কর্য ভেঙে দিয়েছে 6 মাস আগে, বাড়ি জ্বালিয়েছে, আবার রাষ্ট্রের জনকের বাড়ি তারা জ্বালিয়ে দিচ্ছে, ভাঙছে। এটা ভুল মেসেজ যাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের কোটি কোটি মুক্তিযুদ্ধ প্রিয় মানুষকে মাঠে নামতে হবে বঙ্গবন্ধুর বাড়ি রক্ষার জন্য। বৈষম্য বিরোধী ছাত্রদের এই ভুল সিদ্ধান্তের মাসুল তাদের একদিন দিতে হবে।
মানুষ বিপ্লবে যোগ দিয়েছিল সুশাসন, আইনের শাসন, সংবিধানের শাসন প্রতিষ্ঠার জন্য। এভাবে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য নয়, এভাবে মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে ফেলার জন্য মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্রদের পিছনে সেদিন নেমেছিল সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য। তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য ডক্টর ইউনূসকে একদিন জবাব দিতেই হবে, তার উপদেষ্টাদের জবাব দিতে হবে। সারাদিন বৈষম্য বিরোধী ছাত্রের জন্য তারা ঘোষণা দিল তারা বুলডোজার মার্চ করবে বঙ্গবন্ধুর বাড়ির দিকে। ডক্টর ইউনূসের সরকার কি সরকার না? তাদের কি সাংবিধানিক দায়িত্ব না, কর্তব্য না এদেরকে আধা পথে থামিয়ে দেওয়া এবং বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করা? বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, কারণ তাদের কারণে আমাদের এই বিপ্লব হাতছাড়া হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ইতিহাস থেকে বিতাড়িত এবং বাংলাদেশ থেকে বিতাড়িত, কিন্তু শেখ হাসিনার ভুলের কারণে এই বাড়িটি এভাবে জ্বালিয়ে দেওয়া যায় না। শেখ হাসিনাকে নিষিদ্ধ করুন, তার দলকে নিষিদ্ধ করুন, তার মন্ত্রী এমপিদের বিচারের মুখোমুখি করুন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করুন, কিন্তু এইভাবে জাতীয় সম্পদ যে বাড়িটি স্বাধীনতার এই বাড়ি এইভাবে জ্বালিয়ে দেওয়া যায় না। এর জন্য একদিন বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বকে, আবুল হাসনাত সহ অন্যান্য যারা আছেন এদের এবং ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের জবাব দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে। ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের ভুলের ক্ষমা কোনোদিনও করবে না। জয় বাংলা।